বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বর্ধমানের বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গাপুজোর প্যান্ডেলে। এবারে এইখানকার পুজোর যে থিম এবং পুজোর আনুষঙ্গিক যে বৈচিত্র্য, আলোকসজ্জা, প্যান্ডেল সজ্জা সব এই পুজোর যে মূল কাণ্ডারি স্থানীয় কাউন্সিলর, তার মুখ থেকেই আমরা শুনব। এবং একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, একজন মুসলিম মোহামেডান কাউন্সিলর, দুর্গাপুজো কমিটির মূল হোতা, এই পুজোর সর্বাঙ্গীন দায়িত্বে মাথার উপরে তিনি রয়েছেন। তার উদ্যোগে তিনি স্পন্সরশিপ জোগাড় থেকে শুরু করে অন্যান্য সহযোগিতা সবটাই করেন। এটা অদ্ভুত ব্যাপার, যে মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরির চেষ্টা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে একটা মেরুকরণ করার চেষ্টা করছে, সেই অবস্থায় দাঁড়িয়ে একজন মোহামেডান কাউন্সিলর, সে একটি দুর্গাপুজো কমিটির প্রধান। কেন, কি ব্যাপার, আসুন আপনাদের সঙ্গে আমিও শুনবো, আমিও দেখব। চলো। আপনার নাম? আমার নাম নুরুল আলম, আমি ট্রাফিক কমিটির সভাপতি। আচ্ছা, আপনাদের এই পুজোর এবারে থিম কি? এবারে আমাদের বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গা পূজা কমিটির 102তম বর্ষ পূর্তিও, শহরের প্রাচীন পুজোদের মধ্যে একটি অন্যতম। এবং এবছর আমাদের থিম হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম, যেটা স্বয়ং মহাদেবের বালা জ্যোতির্লিঙ্গের একটা অন্যতম দর্শনীয় স্থান, সেটা এখানে হচ্ছে। এবং এবছর একদম কাশী বিশ্বনাথের যে পরিবেশ, যেটা ধর্মীয়ভাবে যে পরিবেশ, সেই পরিবেশ সম্পূর্ণরূপে এখানে তুলে আনা হচ্ছে। একদম কাশী বিশ্বনাথের মন্দির, করিডর, গঙ্গারতি, নমঘাট সব কিছু হচ্ছে। আপনাদের আলোকসজ্জা কোথা থেকে হবে? আমি সবসময় বর্ধমানকে প্রমোট করতে ভালোবাসি। আমাদের এই প্যান্ডেল যারা অর্গানাইজ করে তারা বর্ধমানের ডাস ডেকোরেটর, লাইট আলোকসজ্জা বিদ্যুৎদা বর্ধমানের অন্যতম অর্গানাইজার, তিনি আলোর উপরে কাজ করেন, লাইটের উপরে তিনি করছেন। এবং মাইক আমাদের বিভিন্ন সাউন্ড থেকে শুরু করে আমাদের যে আনুষঙ্গিক যে সেলফি জোনের নমঘাট বলুন, বা আমাদের কাশী বিশ্বনাথের যে আনুষঙ্গিক যে দেবতারা যারা রয়েছেন, তাদের সমস্ত মৃৎশিল্পীগুলো বর্ধমানের। আর মা দুর্গার আমাদের যে দুর্গা মণ্ডপ, মা দুর্গার যে আমাদের প্রতিমা, সেই প্রতিমাটা আমাদের কৃষ্ণনগর থেকে, সেটা বরাবরই একটা রেওয়াজ কৃষ্ণনগর থেকে, সেই জন্য কৃষ্ণনগর থেকে আসে। আপনাদের উদ্বোধন কবে? আমাদের উদ্বোধন হচ্ছে চতুর্থ দিন, মানে 26 সেপ্টেম্বর, বইটা 5 ঘটিকায় সবার জন্যে মণ্ডপটি উন্মুক্ত হয়ে যাবে। সবাই উদ্বোধন কে করেন? উদ্বোধন আমাদের বিধায়ক থাকেন, আমাদের এমপি সাহেব থাকেন, এবং আরও বর্ধমানের বিশিষ্ট এমএলএ থেকে শুরু করে জনপ্রতিনিধি, সমাজসেবী, সকলে মিলে এই পুজোটা থাকে। এবং জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এই পুজো সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ এই পুজোর সঙ্গে অংশগ্রহণ করে। আমাদের বাজেপ্রতাপপুর এলাকাতেই যেমন বর্ধমানের সবথেকে বড় মসজিদ, তার ইমাম সাহেব এখানে থাকে। আমাদের বাজেপ্রতাপপুরই রামকৃষ্ণ মিশন মঠের প্রধান কার্যালয় আছে, তার মহারাজ স্বামী অভয়ানন্দজি মহারাজ এখানে থাকেন। আবার এই বাজেপ্রতাপপুরই আপনারা দেখতে পাবেন যে আমাদের শিখ ভাইদের যে গুরুদুয়ারা আছে, সেই গুরুদুয়ারা প্রধানও থাকে। তো স্বাভাবিকভাবে সর্বধর্ম সমন্বয়ের সকলের সহযোগিতা এই পুজোটা হয়, এবং তার সকলেই উদ্বোধন হয়। আচ্ছা, এখানে আমি একটা অন্যরকম প্রশ্ন করছি, সেটা হচ্ছে পশ্চিমবাংলার যে রাজনৈতিক বাতাবরণ, কোনো রাজনৈতিক দল একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার চেষ্টা করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি একজন মোহামেডান হয়ে দুর্গা উৎসবে পরিচালনা করছেন, মানে আপনি এই পুজোর মূল হোতা। এটার কারণ কি? এটার কি ব্যাখ্যা দেবেন আপনি? দেখুন, এটা যেটা আপনার মনে আছে আপনি খুলে বলুন। খুলে বলতে দেখুন, এটা আমাদের বাংলার সংস্কৃতি। আজকে যারা রাজনৈতিকভাবে এই বিভক্ত করার চেষ্টা করছে, হিন্দু মুসলিমে বলুন বা বিভিন্ন জাতিগতভাবে, তারা কিন্তু ভারতবর্ষে প্রাসঙ্গিক নয়। কিন্তু বর্তমানে হয়তো তারা এসে গেছে ক্ষমতায়, তারা চেষ্টা করছে ভাগ করার। কিন্তু বাংলার যে সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য এবং সর্বোপরি আমার দেশ ভারতবর্ষ, যেখানে সংবিধানই বলা আছে ধর্মনিরপেক্ষ, এবং সবার এই দেশ, সব জাতি, বর্ণ, ধর্ম সবার এই দেশ, সেই দেশে একটা হিন্দু মুসলমানের দুর্গা পূজা হবে, সেটা নিয়ে প্রশ্ন করাটাই অহেতুক, কারণ আমরা ভারতীয়। এটা যদি আপনি
পাকিস্তান নিয়ে বলতেন যে পাকিস্তানে কেউ দুর্গা পুজো করছে, সেটা ওদের সংবিধানে সেটা নেই, সেটা কথাটা যুক্তিযুক্ত ছিল। কিন্তু ভারতবর্ষ নিয়ে এইসব কথা কখনো হওয়া উচিত নয়। আমরা তো এখানে ভারতবর্ষে জন্মেছি, এটা আমাদের গর্ব, সৌভাগ্য, যেখানে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে বাস করছি। এতকাল তো বিভাজন আমরা চোখে দেখিনি, কিন্তু বর্তমানে কেউ সৃষ্টি করছে, কিন্তু তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হবে, কারণ মানুষ সবসময় চায় মিলেমিশে থাকা, এবং তার ফলটাই হচ্ছে দুর্গাপুজোর টাইমে আপনি এসে দেখবেন এত মানুষের সমাগম। এবং এই পুজোর অধিকাংশ 200 জন মেম্বার থাকে, পুলিশের খাতার নাম দেওয়া থাকে, তার মধ্যে 125-30 জন নবাবরণ ছেলে, যারা এখানে সার্ভিস দেয় দিনরাত মানুষের কী করে ভলেন্টিয়ারি করা যায়। এবং সবথেকে বড় ব্যাপার, একটা রাস্তার বিপরীতেই হচ্ছে বর্ধমানের সবথেকে বড় মসজিদ। এতটাই নিয়ম শৃঙ্খল থাকে এখানে, এত আমরা মিলেমিশে থাকি। মসজিদের যখন আজানের টাইম হয় তখন এখানে মাইক বন্ধ থাকে, আবার মসজিদের আজান শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে মাইক চালু হয়ে যায়। এটা হচ্ছে এখানকার সংস্কৃতি। ভক্তি লেখা আছে দেখবেন, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বাজে প্রচার করবে। এটা হচ্ছে ভারতবর্ষের একটা ছোট্ট দৃষ্টান্ত।